দেখতে দেখতে রোজা প্রায় শেষ পর্যায়ে। এতটা খারাপ লাগছে, জানি না সামনের বছর বেঁচে থাকবো কি না। যাদেরকে নিয়ে আমরা এবার ইফতার করেছি তারা সবাই আমাদের সাথে সামনের বছরও থাকবে কি না। অনেক প্রিয় মুখ তো আমরা এইবারই হারিয়ে ফেলেছি। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আর আমরা যারা বেঁচে আছি তাদেরকে নিয়ে যেন আমরা সামনের বছর আবারও একসাথে ইফতার করতে পারি, সেই কামনা রইল। এইবারে রোজাটা আমার জন্য খুব দুঃখের ছিল। নিজে পুরাটা রোজা অসুস্থতায় কাটিয়েছি, তারপরেও রোজা রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকে অসুস্থ ছিল, অনেকে সুস্থ ছিল। আল্লাহ দরবারে প্রার্থনা করি যারা অসুস্থ ছিল তাদেরকে সুস্থতা দান করুক। আর আমরা রোজাতে সবাই ইফতারি কম বেশি ভেজেছি, কেউ বা শ্বশুর বাড়িতে, কেউ বা নিজের বাড়িতে। নিজের বাড়িতে যখন আমরা ইফতার ভাজি তখন আমরা খুব আনন্দের সহিত বাজি, আর শ্বশুর বাড়িতে যখন আমরা সবার জন্য ভাজি তখন মনে একটা কষ্ট নিয়ে ভাজি যে কেন আমরা সবার জন্য ভাজি, একা কাজ করি। কিন্তু আসলে কি এই কষ্টটা ঠিক? শ্বশুরবাড়ির লোকও তো আমাদেরই, তাই না? আমরা যদি নিজেরা শ্বশুরবাড়ির লোকদেরকে আপন করতে না পারি তাহলে তারা কিভাবে আপন করবে? এক হাতে তো কখনো তালি বাজে না, তালি দুই হাতেই বাজে। হয়তো বা এক পর্যায়ে বইয়ের দোষ থাকে, এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকদের দোষ থাকে। আমাদের সবাইকে উচিত কম্প্রোমাইজ করে চলা। সেদিন আমি গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ের কালেকশনগুলো ছিল মোটামুটি ভালোই, খারাপ না, তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আমি সেখান থেকে কিছু জিনিস পারচেস করি। আর আড়ংয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে পপুলার হসপিটালের সামনে এটা, অজ্ঞান হলেও ভয় নেই। আর কি বলবো, আমি তারা আরেকটা আইডিয়া ভালো করেছিল, সেটা হচ্ছে বাচ্চাদের খেলার প্লেসটা। বাচ্চারা খেলবে আর মারা নিশ্চিন্তে শপিং করবে। তাদের আইডিয়াটা কিন্তু মন্দ না, বাট ওভারঅল আমার আড়ংয়ের ডেকোরেশনটা এত ভালো লেগেছে যা বলার বাইরে। এই ঈদে অনেকেই আছে যে ঈদ শপিংটাও করতে পারিনি। আমরা সবাই চাইলে কিন্তু একটু একটু করে কিছু কিছু মানুষের শপিং করে দিতে পারি। আমরা চাইলে সবাই মিলে অল্প অল্প করে অনেক বড় কিছু করতে পারি। সবাই যার যার জায়গা থেকে রোজাদারকে ইফতার করাবেন, কিছু কিছু পার্সনকে শপিং করিয়ে দিবেন। আর দান খয়রাত তো কম বেশি সবাই করেন আপনারা, তাই না? এত লক্ষ্মী, এত ভালো মনের মেন্টালিটি আমরা এই বাংলাদেশের মানুষ, সবাই ভালো, সবাই। কিন্তু তারপরও কোথায় যেন একটা কোশ্চেন থেকেই যায়, কোথায় যেন একটা হাহাকার থেকেই যায়। আমাদের এই কোশ্চেন মুক্ত হতে হবে, হাহাকার মুক্ত হতে হবে। সবাইকে নিয়ে খুব ভালোভাবে জীবনটা যেন আমরা উদযাপন করতে পারি, ঈদটা যেন আমরা উদযাপন করতে পারি, জীবনে যেন আমরা অনেক দূর চলে যেতে পারি সবাইকে নিয়ে। সেভাবে আমাদেরকে আগাতে হবে। ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদেরকে চলতে হবে। সব কিছুর জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আর তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখনও এই দুনিয়াতে, এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।